দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন তুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনের সুর, তোমার টুলির গন্ধ। হ্যালো গাইস, আমি অনির্বাণ, তোমরা দেখছো অনির্বাণ স্টোরি চ্যানেল। আবারও নিয়ে চলে এসেছি কিন্তু আবার একটা ভিডিও, তো পুজো স্পেশাল ভিডিও। আর আজ হলো কিন্তু ষষ্ঠী, তো ষষ্ঠীর বিকেলে এখন আমি আর এদিকে চলে এসেছে শুভম এখন কারোর সঙ্গে কথা বলছে। তো এখন আমরা চলে এসেছি কিন্তু লেক টাউনে, আর লেক টাউন মানেই কিন্তু শ্রীভূমি সবার ফার্স্ট। তো শ্রীভূমি আমরা থেকে শুরু করব, আর তারপর আরো প্যান্ডেলে যাব। তো এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর ভালো লাগলে বলবো একটা লাইক করবে এবং শেয়ার করবে, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো এখন যাই আমরা ঠাকুর দেখতে, মানে শ্রীভূমিতে যাচ্ছি। তো চলো এখান থেকে আমাদের ভিডিওটা কন্টিনিউ করবে, চলো। শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেট, লাইটিং দেখতে পাচ্ছ। তো এখন এরকম হালকা পাতলা ভিড় রয়েছে, আর এখন বাজে 4:54, দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় 4:54, এইরকম কিছুটা ভিড় রয়েছে। তো এখন কিন্তু বাজে 5:06, আর এরকম কিছুটা কিন্তু ভিড় হয়ে গেছে চারি সাইড। তো এখনো কিন্তু লাইনে দাঁড়িয়ে আস্তে আস্তে যাচ্ছে। তো চলো এবার বানিয়েছে কিন্তু অক্ষরধাম। অবশেষে চলে এসেছি আমরা খোলায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। আর এখানে কিন্তু তোমার সামনে দেখতে পাচ্ছ স্বামী নারায়ণ মন্দির, অক্ষরধাম কিন্তু দিল্লিতে আছে। তো খুবই ভালো লাগছে, চলো সুন্দর, খুব সুন্দর। আর ষষ্ঠীর দিন, আর তারপর পড়েছে রবিবার, তো খুবই ভিড় পড়ে গেছে, কিন্তু খুব ভিড়। আর এদিকে সব বাসি, আর চারিদিক দিয়ে কিন্তু পুরো বাসিতে বাসি। বাহ ভাই বাহ, খুব সুন্দর। শ্রীভূমি প্যান্ডেলের মধ্যে, স্বামীনারায়ণ মন্দিরের মধ্যে ভিড় কিন্তু খুব ভরে গেছে। রবিবারের বাজার যাচ্ছি, তো সামনে ঘুরতে পারছি না, ধাক্কা ধাক্কি আর কি হচ্ছে। চলো যুবকবৃন্দ চলে এসছি আমরা দমদম। তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর প্যান্ডেল করেছে, আর এদিকে ঝগড়া হয়ে গেছে, কিছু একটা ক্যাচাল বাজছে কারোর সঙ্গে। বাহ, খুবই সুন্দর কিন্তু একটা প্যান্ডেল করেছে। তোমাদের কেমন লাগছে ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো লাগলে কিন্তু একটা কমেন্ট করে দেবে। সামনে কিন্তু মা রয়েছে, খুবই সুন্দর লাগছে, অসাধারণ। এখন বাজে 6:19, ভিড় ভাই অসাধারণ ভিড়। এইরকম যে ভিড় হবে আগে যদি জানতাম আসতাম না। ও বাবা, বুঝতে পারছিস, এক রাত না ঘুমানো, আজকের রাত ঘুমাবো না, কালকের রাত ঘুমাবো না, চলো এরকম ভাবেই ঠাকুর দেখবো। অবশেষে এত লাইন দিয়ে চলে এসছি তরুণদল, দমদম তরুণদল। তো এরকম কিছুটা কিন্তু প্যান্ডেল রয়েছে। খুবই সুন্দর, অপূর্ব। সেকেন্ড প্যান্ডেল হোপিং কিন্তু চলছে কন্টিনিউ। আজ রবিবারের বললে, রবিবারের বাজার বলে কিন্তু খুবই ভিড়, দেখতেই পাচ্ছ। আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এবার যাবো ঠাকুর দর্শন করবো।
একটা ভিড়। খুবই সুন্দর কিন্তু দেখতে পাচ্ছ প্যান্ডেলটা হয়েছে। ভাই সাহেব ভিড় দেখো, ভিড়, ভারত চক্রের ভিড়। এটা বাইরে দিয়েই দেখা যাবে, তার জন্য আর লাইন দিইনি। তো ওই দিক থেকে একদম শুরু হয়েছে লাইন, আর এইদিকে এসে শেষ হচ্ছে। তো ভারত চক্রে যাওয়ার মতো ভাই লাইনে দাঁড়ানোর মতো এখন ক্ষমতা নেই। এখন যাব আমরা কিন্তু টালা প্রত্যয়ে, তো তার জন্য আর এদিকে লাইন দাঁড়াচ্ছি না। আর এদিকে কিন্তু লাইন রয়েছে, এদিকে ভিআইপি, আর ওইদিকে রয়েছে জেনারেল লাইন। তো বাইরে দিয়ে কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছ, ভেতরটাও কিন্তু প্রায় এরকমই আছে, তো খুবই ভালো। তো এরকমই কিছুটা রয়েছে। এখানে দেখতে পাচ্ছ কীরকম ভিড় রয়েছে। এদিকে রয়েছে ভিআইপি, আর এই সাইডে রয়েছে জেনারেল। তো এইরকম কিছুটা কিন্তু ভিড় রয়েছে, অসাধারণ ভিড়, ভিড়েতে পুরো একদম চাপাচাপি। এখন আমরা কিন্তু চলে এসেছি অবশেষে অনেক কষ্ট করে বেলগাছিয়া সাধারণ প্যান্ডেলের মধ্যে। তো এখানে কিন্তু এরকম কিছুটা দিয়েছে। চলো এবার ভেতরের দিকে প্রবেশ করা যাক। এত ভিড়, আজ মারাত্মক খুব ভিড় আছে। বাহ বাহ, খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। দুর্গা ঠাকুরটা ছোট হতে পারে, বাট হেভি সুন্দর লাগছে। হ্যাঁ একদম ছোট ঠাকুর হতে পারে, কিন্তু মানে হেভি 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 লাগছে, আমার হেভি লাগছে। ভাই রে ভাই, কি রাইড রে শিবম, চড়বি নাকি? ভাই রে ভাই, খুলে পড়লেই শেষ। ভয়ঙ্কর রাইড, ভয়ঙ্কর রাইড। অবশেষে প্রায় 500 মিটার হাঁটার পর টালাপত্তায় ক্লাবের দিকে যাচ্ছি। আর এদের কিন্তু এবার 100 বছর পূর্ণ হলো, শতবার্ষিকী। তো দেখতে পাচ্ছ টালাপত্তায়ের উপরে কিন্তু সাইনবোর্ড টানানো আছে। সামনের দিকে এখন এগিয়ে যাবো। আর এই মোটা ভাইকে দেখতে পাচ্ছ, এরা পরে এইটে। তো এরা নৈহাটি যাচ্ছে, আরো কোথায় কোথায় যাচ্ছে। এদের দেখে আমার হিংসা হচ্ছে, এইটা পরে ওদেরকে আর কুছ নেই বলনা চাইয়ে, তুমি এগিয়ে যাও ভাই, চলো। এতক্ষণ লাইন দেওয়ার পর গিয়ে প্যান্ডেলের সামনে আসতে পারলাম আমরা। এবার তো একটু ভালো লাগছে। আর পেছনে কিন্তু এরকম ভাবে কিছুটা লাইন রয়েছে, মারাত্মক লাইন, মারাত্মক। আর এখন ফাইনালি আমরা যাচ্ছি টালাপত্তায়ের প্যান্ডেলের মধ্যে। এবছরের থিম রয়েছে কিন্তু বীজ অঙ্গন। যে নিজের খাবার, মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে বিশ্বাস। তো হেভি বড় কথা লিখেছি। দেশে
আগের বছর থেকে এবছর সুন্দর প্যান্ডেল, ভিড় কিন্তু অশেষ, মারাত্মক ভিড়। এইবারে চলে আসি মাটির চাকুরটাকে হারায়, তাই তুমি সেইখানে কিনা ওয়াও, খুব সুন্দর। ওয়াও ওয়াও ওয়াও, সেরা প্যান্ডেল, সেরা, হেভি লাগছে, মারাত্মক। বাহ বাহ, এটাও আর কি। একদিন আমাদের সামুদায়িক বন্ধনের ধারণা কার্ড লাগবে, কার্ড। ও সেটা গেলে কার্ড। আবার একজনই অবশেষে কিন্তু প্রায় তারাপত্তা দেখে এখন আমরা বেরোচ্ছি, প্রায় 1-1.5 ঘন্টা লাগলো কিন্তু। তো শুভম, তোর কেমন লাগছে? তো এখন কোথায় যাবো? এখনো দেখা সেটা। বাহ, তো চলো। যেটার জন্য তোমাদের কিন্তু মেট্রো স্টেশনে গিয়ে লাইন দাঁড়ানোর কোনো দরকার নেই, এখানে তার জন্য যেতে লাগবে কিন্তু আমার কলকাতা মেট্রো অ্যাপসটাই। এটা তোমরা প্লে স্টোর এবং অ্যাপ স্টোর সব জায়গায় পেয়ে যাবে, আমার কলকাতা মেট্রো অ্যাপস। এখানে গিয়ে লগ ইন করে নেবে নিজের ফোন নাম্বার দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে নিতে লাগবে। তো এরপর দেখতে পাচ্ছ এই যে হোম পেজ চলে এসেছে, এখানে বুক টিকিট স্টেশন। এখন আমরা যাবো বেলগাছিয়া থেকে। বেলগাছিয়া কই, এখানে লিখি বেলগাছিয়া। এই যে বেলগাছিয়া রয়েছে, এখান থেকে যাবো। তো SH এই যে রয়েছে শ্যামবাজার, শোভাবাজার। তো শ্যামবাজার যাবো, দেখতে পাচ্ছ। আর এখানে আমরা দুজন যাব, তো দুটো টিকিট করে। তারপরে এবার বুক টিকিটে এখানে রয়েছে কিন্তু 5 টাকা করে টিকিট, তো 10 টাকা টিকিট হয়, সেখানে কিন্তু 50 পয়সা কম নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ সব কিছু এখানে দেখাচ্ছে। তো এখানে UPI দিলাম আমি, এখানে আমি QR কোড। বাগবাজার সর্বজনীন VIP লাইন, তো তার জন্য লাইন দাঁড়াচ্ছি না। তো এখান দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ আমরা প্যান্ডেল দেখতে পাচ্ছি। তো বাইরে থেকে এখান থেকে কিন্তু প্যান্ডেল দেখে এখান থেকে আমরা এখন নেক্সট প্যান্ডেল হপিংয়ের দিকে যাব। তো এখন আমরা কিন্তু চলে এসেছি হাতিবাগান নবীনপল্লী। এখন বাজে 10টা 7। কিট্টুর রানী, কিট্টুর রানী চিন্তা নাম নাই। যে 2-3 দিন না জেগে এত রাত জাগলে শরীর নষ্ট হয়ে আমাদের দেশে আমাদের দুর্গা। এখন আমরা কিন্তু চলে এসেছি নলিন সরকার স্ট্রিট। আর এখানে দেখতে পাচ্ছ নলিন সরকার স্ট্রিটের থিম, কত সুন্দর প্যান্ডেল হয়েছে, খুবই সুন্দর লাগছে কিন্তু। তো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো চলো এগিয়ে যাই সামনের দিকে। ওয়াও, সেরা সেরা। ভিড়ও দেখতে পাচ্ছ, রবিবারের দিন, ষষ্ঠীর দিন, খুবই ভিড়। বাপরে, নিচে
Wow. Sure. নিজেদের বাড়ি ঘর দিয়ে পুরো প্যান্ডেল ডিজাইন করেছে, থিঙ্কিংটাই জাস্ট অসাধারণ, সেরা লাগিয়েছে, খুব সুন্দর। ওয়াও, পঞ্চমুখী সাপ। এইদিকে এটা কি? ডাইনোসর। ও, এই দুটো কি? ফুলের ভূত। যাই হোক, কিছু একটা হবে, কমেন্ট বক্সে জানাতে পারো। চলো এগোনো যাক। চারি সাইডে কিন্তু কিছু না কিছু রয়েছে, রাক্ষস, নররাক্ষস, কিছু না কিছু রয়েছে। সামনের প্রতিমাটা জাস্ট অসাধারণ লাগছে। কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই সাইডে উপরে নৌকা মতো কিছু একটা রয়েছে।